কত অগণিত, যেটা আমরা কেউ গণনা করেও শেষ করতে পারবো না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে তোমাকে আমি কত নিয়ামত দিয়েছি, এত নিয়ামতের মধ্যে তোমাদেরকে ডুবে রেখেছি, প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করা তো পরের কথা, যদি একটা একটা করে আমার নিয়ামত গণনা শুরু করো, গুণে তোমরা কখনোই শেষ করতে পারবে না। তাহলে এত সংখ্যক নিয়ামতের শুকর আদায় আমরা করব কখন? কথা বলেন, সুযোগ আছে? এজন্য যখন যে অবস্থায় থাকি, সর্ব অবস্থায় মহান মালিকের দরবারে আমরা শুকর আদায় করে উদাত্ত কণ্ঠে পড়ে নিব আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের শুরু থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আয়াতের তরজমা করতেছি। আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফলতা হয়েছে, সফল হয়ে গেছে, মুমিনগণ কামিয়াব হয়ে গেছে। কোন মুমিন? আল্লাহ পাক পরে যা বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন যে মুমিন তার নামাজে বিনয় বিনম্র। তাহলে মুমিনগণ সফল হয়েছে। এখানে মোট কয়েকটি গুণের কথা মুমিনের আল্লাহ পাক বলেছেন। এর ভিতরে এক নাম্বার গুণ, মুমিন সফল হওয়ার জন্য নামাজ আদায় করবে। কি করবে? সেই নামাজটা শুধু রুটিন মাফিক নয়, বিনয় বিনম্র খুশু খুজুর সাথে আল্লাহ পাককে হাজির নাজির জেনে ইবাদত করবে। ইবাদতটা কেমন হবে? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ইয়ারাক, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহ পাককে তুমি দেখতেছো। কাকে? আল্লাহ পাককে দেখে দেখে ইবাদত করার মধ্যে যেরকম একনিষ্ঠতা আসে, এটাকে তুমি খেয়াল করো। এতটুকু যদি সম্ভব না হয়, তাহলে ইবাদতটা এমন ভাবে করো যেন তুমি না দেখলেও আল্লাহ পাক তোমাকে দেখতেছে। এই ধ্যান খেয়াল দিলের ভিতরে নিয়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। এভাবে যখন নামাজ পড়বে, ওই নামাজটা হবে খুশু আর খুজুর সঙ্গে নামাজ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের ৭০-এর অধিক শাখা প্রশাখা হয়েছে। এর ভিতর সর্বোৎকৃষ্ট শাখা, সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া। আর ঈমানের সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। আর মাঝামাঝি অবস্থায় হলো মানুষের লজ্জা, ঈমানের একটি অঙ্গ। কোন আল্লাহর বান্দা, হাদিস শরীফের মধ্যে আসছেন, কোন আল্লাহর বান্দা যখন পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই কালেমা পড়েন, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ঈমানদার বান্দার মুখ থেকে দুটি সবুজ দানা বিশিষ্ট একজন ফেরেশতা বের করে দেন। যে ফেরেশতা এত বিশাল, যার এক পাখা থাকবে পূর্ব প্রান্তে, আর এক পাখা থাকবে পাচ্ছে, আর ওই পাখাগুলো ইয়াকুত এবং মুক্তার দ্বারা খচিত হবে। এই পাখা নিয়ে এই ফেরেশতা উড়ে গিয়ে আরশ আজিমের দোরগোড়ায় পৌঁছে যায়। আর সেখানে গিয়ে মধু উপকার মতন আওয়াজ দিতে থাকে, গুনগুন গুনগুন করে আওয়াজ করতে থাকে। আরশ বহনকারী ফেরেশতা এই ফেরেশতাকে লক্ষ্য করে বলতে থাকেন, হে ফেরেশতা, তুমি আল্লাহ তাআলার ইজ্জত এবং
এবং সম্মান বরত্বর কসম করে বলতেছে, তুমি চুপ হয়ে যাও, তুমি আওয়াজ বন্ধ করিয়ে দাও। এই ফেরেশতা তখন ওই ফেরেশতাকে বলতে থাকে, আমি ততক্ষণ পর্যন্ত আওয়াজ বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত এই কালমা পড়নেওয়ালাকে ক্ষমার ঘোষণা করা না হবে। অতঃপর আল্লাহ তাআলা এই ফেরেশতাকে ৭০,০০০ মুখ দান করেছেন। এই ৭০,০০০ মুখ দিয়ে কিয়ামত অবধি, কিয়ামত পর্যন্ত কালমা পাঠকারীর জন্য মাগফিরাত কামনা করতে থাকে। অতঃপর কিয়ামতের দিন এই ফেরেশতা ওই বান্দার হাত ধরে ফুলসিরাত পার করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সুতরাং কোন ব্যক্তি যখন কালেমা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দেয়। আমরা সকলেই জানি, আমরা সকলেই একথা বিশ্বাস করি যে ইসলামের মূল ভিত্তি হলো কালেমা। কথা বলেন ঠিক কিনা? কোন বান্দা যখন ইসলামের ভিতরে প্রবেশ করে, ইসলামের সীমা রেখার মধ্যে যখন প্রবেশ করে, তাকে অবশ্যই একথার সাক্ষী দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইসলামের মূল ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। কয়টা জিনিস বলেন তো? সবাই বলেন কয়টা জিনিস? 5টা জিনিস। আমরা আলোচনার সব অংশ মনে না রাখতে পারলেও কমপক্ষে মৌলিক বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করব। এর ভিতরে 1 নাম্বার হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, আর বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা, এই 5টা জিনিস হলো ইসলামের মূল ভিত্তি, মূল ব্যাস। এটার উপরেই ইসলাম দাঁড় হয়েছে। আমরা সকলেই জানি, মুসলমান হিসেবে আমাদের একথা বিশ্বাস আছে যে কোন ব্যক্তি যখন কালমা পড়ে তার জীবনে এক মহা বিপ্লব সাধিত হয়। যেই ব্যক্তি কালমা পড়ার আগে ছিল কাফের, কালেমা পড়ে স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি হয়ে যায় মুসলমান। কোন ব্যক্তি কালমা পড়ার আগে ছিল আল্লাহ তাআলার কাছে অভিশপ্ত, কালমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হয়ে যায়। কোন ব্যক্তি কালমা পড়ার আগে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে ছিল অপছন্দনীয়, কিন্তু কালমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। কালমা পড়ার আগে যেই ব্যক্তি জাহান্নামের উপযোগী ছিল, কালমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের উপযোগী করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সত্যি এই কালমা এমন একটি জাদুকরী যে কালমা পড়ার আগে যে ব্যক্তি জাহান্নামের সর্বনিম্ন স্তর অবস্থান করতেছিল, কালমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বান্দাকে সোজা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মুকাম পর্যন্ত আল্লাহ পাক পৌঁছায় দেয়। এটা অনস্বীকার্য। ইসলামের ইতিহাসের ভিতরে ভরি ভরি প্রমাণ আছে। আমি আপনাদের সামনে একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা সকলে জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার খাইবর নামের এলাকায় ইহুদিদের বিরুদ্ধে একটা যুদ্ধ করেছিলেন। ইসলামের ইতিহাসে এই যুদ্ধটা আছে। সেই যুদ্ধের ভিতরে সাহাবায়ে কেরাম কয়েকদিন পর্যন্ত যুদ্ধ করে। এই যুদ্ধের ভিতরে জয় পরাজয় কোনোটাই হয় না।
আল্লাহর নবী খাইবরে ইহুদিদের দুর্গ, ইহুদিদের কেল্লাটাকে ঘেরাও করে রেখেছিলেন। কয়েকদিন পর ইহুদিদের দুর্গের ভিতর থেকে, কেল্লার ভিতর থেকে একজন রাখাল কিছু ছাগল নিয়ে চোরানোর উদ্দেশ্য করে বের হয়ে আসলো। তাকে দেখেই বোঝা যাচ্ছে এই ইহুদিদের কোনো রাখাল হবে, কারণ তার শরীর চেহারাটা কালো কুচকুচে, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তার অবস্থা দেখেই বোঝা যায় স্বাভাবিক এই মানুষটা স্বাভাবিক মানুষ না, এটা ইহুদিদের গোলাম হবে। কিন্তু সে দুর্গের ভিতর থেকে বের হয়ে দুর্গের পাশে চতুর্দিক দিয়ে মুসলমান সাহাবায়ে কেরাম, মুসলমান মুজাহিদরা দুর্গকে ঘেরাও করে রেখেছে। সে আগেই শুনেছিল যে এখানে হেজাজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে। সে মনে মনে সংকল্প গ্রহণ করলো, আমি তো কোনোদিন কোন নেতাকে দেখি নাই, কোন বাদশাকে দেখি নাই, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসেই পড়েছে, আমি যদি সুযোগ পাই তাকে একটু দেখব এবং তিনি কি বলেন তার কথা শুনবো। এই উদ্দেশ্য নিয়ে মুসলিম সেনাবাহিনীর এক সদস্যকে জিজ্ঞাসা করলো যে এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করতেছেন? সাহাবী আল্লাহর নবী যেই তাঁবুর ভিতর অবস্থান করতেছেন ইশারাতে দেখালেন যে ওইটা আল্লাহর নবীর তাঁবু, ওখানে আল্লাহর নবী অবস্থান করতেছেন। সে আল্লাহর নবীর তাঁবুর কাছে যাওয়ার পরে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কারণ সে আগেই শুনেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বীরত্ব বিজয়ের দামামা চতুর্দিকে ডাঙ্কা বেজে উঠেছে, তিনি বিশাল এক মহান রাষ্ট্রের অধিপতি। তিনি যেই তাঁবুতে থাকবেন সেটা অত্যন্ত শানদার হবে, তার সামনে দামি দামি পর্দা থাকবে, আর তাকে দেখভাল করার জন্য শক্তিশালী পাহারাদার থাকবে। এটাই তো স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? কিন্তু কাছে গিয়ে লক্ষ্য করলাম আল্লাহর নবী যেই তাঁবুতে অবস্থান করতেছেন সেই তাঁবুটা সাধারণ খেজুরের ডাল পাতা দিয়ে মামুলি একটি তাঁবু। তার সামনে কোনো শক্তিশালী পাহারাদার নাই, দাসদাসী নাই, এবং কোন প্রকারের পাহারাদার সেখানে নাই। রাখাল দোলায়িত মনে আল্লাহর নবী যেই তাঁবুতে অবস্থান করতেছেন ভিতরে প্রবেশ করেই আল্লাহর নবীর নূরময় অলৌকিক দীপ্তিপূর্ণ চেহারা দেখেই তিনি ভাষাহীন মুগ্ধতায় স্থির হয়ে গেলেন। আল্লাহর নবীর পাশে বসা কথা প্রসঙ্গে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে কি জন্য এসেছেন? আপনার দাওয়াত কি? আপনার পয়গাম কি? আপনার মিশন কি? সেটা আমাকে একটু বলেন। আল্লাহর নবী বলতেছেন, আমার এক মিশন তো একটাই, সেটা হলো সকল বান্দা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখ, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না, আর আমি নবী আল্লাহ তাআলা প্রেরিত রাসূল হিসেবে স্বীকৃতি দিবে। রাখাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার কালেমা গ্রহণ করি, আপনার দাওয়াত গ্রহণ করি, তাহলে আমার কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে রাখাল, তুমি যদি আমার দাওয়াত গ্রহণ করো তাহলে তুমি আমার মতো আমাদের যত সাহাবায়ে কেরাম আছে তাদের সমমর্যাদা তুমি পেয়ে যাবে, আর তোমাকে আমি বুকে জড়ায় নিব। রাখাল অতি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বুকে জড়ায় নেবেন? আপনি কি আমার চেহারাটা দেখেছেন? আমার চেহারা কত কুৎসি, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কারণ সে তো গোলামের ঘরে গোলাম, সে কখনো তো এটা চিন্তাও করতে পারে না যে আমার মতন একজন তুচ্ছ নগণ্য ব্যক্তিকে বিশ্ব নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে জড়ায় নিতে পারেন।
নবী বলতেছেন, না না, তুমি যদি কালেমা পড়ো, আমি কেন, আমার সকল মুজাহিদ বাহিনী তোমাকে বুকে জড়ায় নেবে এবং তুমি সমস্ত মুসলমানের সমমর্যাদা পেয়ে যাবে। অন্য বর্ণনা এসেছেন, রাখাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় একজন বাদশা, এত বড় একজন নেতা, এত বড় একজন নবী হয়ে আমি তুচ্ছ রাখালের সাথে আপনি ঠাট্টা বিদ্রোহ করতেছেন যে আপনি আমাকে বুকে জড়াই নেবেন। আল্লাহ রাসূল বলেন, না না না, আমি ঠাট্টা করতে পারি না। সত্যি আমি এমন একদিন নিয়ে এসেছি, এমন এক জীবন বিধান নিয়ে এসেছি, যেই জীবন বিধানের ভিতরে ধনী গরিব, ফকির আমির, সাদা কালোর মধ্যে কোনো মর্যাদার মাপকাঠি না। এখানে মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইসলামের ভিতরে, দিন ধর্মের ভিতরে মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। যে ব্যক্তি যত আল্লাহ পাককে ভয় করবে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় যত বেশি আছে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে তত বেশি। রাখাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় তাহলে আর দেরি কেন, আমাকে পড়াইয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান। এবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন কালেমা পড়ে মুসলমান হইলাম, এখন আমার কাজটা কি? আল্লাহ রাসূল বলতেছেন, হে রাখাল, তুমি এমন এক সময় ইসলাম গ্রহণ করলে, আল্লাহ রাসূল বলেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই ব্যক্তি ইসলাম পূর্বে যত অন্যায় করেছে, অপকর্ম করেছে, গুনাহ করেছে, সবগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলতেছেন, হে রাখাল, তুমি এমন সময় ইসলাম গ্রহণ করলে যে সময় নামাজের সময় না, যে তোমাকে নামাজ আদায় করতে বলবো, রমজান মাসও না যে তোমাকে রোজা রাখতে বলবো, আর এমন হালতে তুমি ইসলাম গ্রহণ করলে যে তোমার কাছে টাকা পয়সা আছে, যে তোমাকে যাকাত দিতে বলবো। অর্থাৎ সে তো রাখাল, তার কাছে কোনো কিচ্ছু নাই, তবে একটি ইবাদত চলতেছে, সেইটা হলো খাইবরের প্রান্তরে, যেটা তরবারির নিচে, ছায়ার নিচে সম্পাদিত হয়, সেটা আল্লাহর পথে জিহাদ। তুমি পারলে আমার সাহাবায়ে কেরামের সঙ্গে যুদ্ধে শামিল হয়ে যাও। রাখাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যুদ্ধ অবশ্যই যাব, যুদ্ধ করতে অবশ্যই যাব, তবে আপনার কাছে আবার প্রশ্ন, যুদ্ধের ময়দানে দুইটা সম্ভাবনা আছে। আল্লাহ পাক চাইলে আমাদেরকে বিজয় দান করতে পারেন, অথবা এই যুদ্ধে আমি শহীদ হয়ে যেতে পারি, মৃত্যুবরণ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই যুদ্ধে শহীদ হয়ে যাই, আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে আমার অবস্থাটা কি হবে একটু বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, হে রাখাল, শুনে রাখো, তুমি বলতেছ যদি এই যুদ্ধে তুমি শহীদ হয়ে যাও, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সুসংবাদ দিচ্ছি, তুমি যদি এই যুদ্ধে শহীদ হয়ে যাও, তাহলে আল্লাহ পাক তোমাকে সোজা জান্নাতুল ফিরদাউস দান করবে। আর তুমি বলতেছ তোমার শরীর কুচকুচে কালো, আল্লাহ পাক তোমার শরীরকে নূরময় সুন্দর করে দিবে, আর তোমার শরীর থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে, এই দুর্গন্ধ আল্লাহ পাক মিশক ও আম্বর দ্বারা পরিবর্তন করে দিবে। রাখাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় তাহলে আমি এখনই যুদ্ধে যাব, তবে এই যে ছাগলগুলো এনেছিলাম, এই ছাগলগুলো কি করব? আল্লাহ রাসূল বললেন, এই ছাগলের মালিক যেহেতু তুমি না, এর প্রকৃত মালিক হলো ইহুদি, সেগুলো তুমি আমানত হিসেবে আনছিলা চোরানের উদ্দেশ্য করে, এগুলো দুর্গের ভিতর তাড়িয়ে দাও, যেন প্রকৃত মালিক পেয়ে যায়। প্রথমে এই ছাগলগুলো দুর্গের ভিতর তাড়িয়ে দিলেন। এবার একটু খেয়াল করেন, এটা যুদ্ধের ময়দান, কি চলতেছে?
আর ছাগলগুলো শত্রুপক্ষের রাখাল ছাগলগুলো নিয়ে এসেছে। আল্লাহর নবী চাইলে ছাগলগুলো রেখে দিতে পারতেন, মালে গনিমতের অন্তর্ভুক্ত করে দিতে পারতেন কি পারতেন না, কথা বলেন। কিন্তু আল্লাহর নবী এই অবস্থাতেও আমানত যে কত গুরুত্বপূর্ণ এটাকে সাহাবীকে শিক্ষা দেওয়ার জন্য ছাগলগুলো তার মালিকের কাছে ফেরত পাঠিয়ে দিলেন। অতঃপর তিনি যুদ্ধের ময়দানে গেলেন। এই যুদ্ধটা কয়েকদিন চলছে। এই যুদ্ধের ভিতরে কয়েকদিন চলার পরে মুসলমানদের বিজয় হয়েছে। এই যুদ্ধে কিছু সাহাবা ইকরাম শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবীর অভ্যাস মাফিক প্রত্যেক যুদ্ধের পরে তিনি ময়দানে অবতরণ করেন। কারা শহীদ হয়েছে আর কারা আহত হয়েছে তাদেরকে দেখভাল করার উদ্দেশ্যে আল্লাহর নবী দেখলেন কতগুলো সাহাবা ইকরামের লাশ তারা শহীদ হয়ে পড়ে আছে। দূরে একটা লাশ পড়ে আছে, কিছু সাহাবা ইকরাম সেই লাশটার পাশে দাঁড়িয়ে আছে আর চিন্তা করতেছে এই লাশটা কার, কারণ সাহাবা ইকরাম তো চেনে না এটা কি। আল্লাহর নবী আস্তে আস্তে তার কাছে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন এইটা তো সেই রাখাল আসওয়াদ গানবী রাখালের লাশ। আল্লাহর নবী এই লাশকে দেখে সমস্ত সাহাবা ইকরামকে লক্ষ্য করে বলতেছেন এই ব্যক্তিটা এত আশ্চর্য, এত মর্যাদাপূর্ণ, যে ব্যক্তি জীবনে আল্লাহ পাককে একটি সেজদাও করে নাই, আল্লাহর পথে একটি পয়সাও খরচ করে নাই, জীবনে একটি রোজাও রাখে নাই, অথচ আমি দেখতেছি আল্লাহ পাক এই ব্যক্তিকে সোজা জান্নাতুল ফিরদাউস দান করেছে। সুতরাং আমাদেরকে কালেমার উপরে, ঈমানের উপরে অটল অবিচল থেকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তির শেষ কথা কালেমা হলো শেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তাকে সোজা জান্নাত দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই ঈমানের সংক্ষিপ্ত কথা বোঝা, মানা, আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমার অসমাপ্ত অগোছালো কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।